শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা চতুর্থ দিনে পতনের মুখে ডিএসই এর প্রধান সূচক DAX। আজ দিন শেষে 54.14 পয়েন্ট বা 1.01% হারিয়ে 5,284 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 530 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 13.35% কম। ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা ও বিকন ফার্মাসিউটিক্যালস, শিল্প খাতের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজকে বাজার পতনে মূল ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের হিসাবে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড খাত 1.73% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে টেলিকমিউনিকেশন খাত আজ সর্বোচ্চ 2.70% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 10টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান NBFI এবং 5টি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল। রহিমা ফুড কর্পোরেশন, ডোমিনেস স্টিল বিল্ডিং সিস্টেমস এবং ফ্যামিলিটেক্স বিডি আজ সর্বোচ্চ মুনাফা করেছে। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, বাংলাদেশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। প্রাইম ব্যাংক, ফার্স্ট ICBMCL মিউচুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স এবং ভ্যান্ডার ডিএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের লেনদেনের পরিমাণ গত 3 মাসে গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভরি 11.664 গ্রাম প্রতি 2,09,101 টাকা বিক্রি হচ্ছে, যা আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে $4,000 উপরে উঠে ইতিহাস সৃষ্টি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুধার কমার প্রত্যাশা স্বর্ণে বিনিয়োগে আগ্রহ আরও বাড়িয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বাজারেই স্বর্ণ এখন অস্থির সময়ের নির্ভরযোগ্য আশ্রয়। আজ সরকার চূড়ান্তভাবে অনুমোদন দিতে যাচ্ছে 5টি আর্থিকভাবে দুর্বল ইসলামী ব্যাংকের একীভূতকরণের প্রস্তাবে: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। পরামর্শ কাউন্সিলের অনুমোদনের পর নতুন ব্যাংকের নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি অথবা ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি। এই পদক্ষেপটি দেশের ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।